নমস্কার, দ্য নিউজ কাউন্টার .এসে আপনাদের আরও একবার স্বাগত। আপনারা জানেন যে রাজ্যে যে কটা কেন্দ্রে হাই প্রোফাইল ভোট চলছে তার মধ্যে অন্যতম হচ্ছে হুগলির উত্তরপাড়া বিধানসভা নির্বাচন, এবং এই নির্বাচনে সিপিআইএমের পরিচিত মুখ মীনাক্ষী মুখোপাধ্যায় যেমন লড়ছেন, তেমনই তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতাদের অন্যতম কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায় জোড়া ফুলের প্রতীকে প্রার্থী হয়েছেন। এই লড়াইতে অবশ্যই তৃতীয় চরিত্র হিসেবে উপস্থিত আছেন বিজেপির প্রাক্তন ফৌজি এক প্রার্থী, যিনি দেশপ্রেমের এবং রাষ্ট্রপ্রেমের স্লোগান নিয়ে মূলত নির্বাচনী লড়াইতে নেমেছেন পদ্মফুল ছাপে। উত্তরপাড়ার এহেন হাই প্রোফাইল লড়াইতে আজ বৃহস্পতিবার আচমকা একটা অন্যদিকে টার্ন নিয়েছে, টুইস্ট বলা যেতে পারে কাহানিমে। সেটা হচ্ছে ওই এলাকার পরিচিত তৃণমূল নেতা, তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি দিলীপ যাদবের দাদা, যিনিও এক সময়কার ওই কেন্দ্রের কানাইপুর অঞ্চলের কানাইপুর নবগ্রাম এলাকার দোর্দণ্ড প্রতাপ তৃণমূল নেতা হিসেবে পরিচিত ছিলেন, আচ্ছেলাল যাদব নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন। এবং তিনি বলেছেন যে এলাকার ভূমিপুত্র রাজনৈতিক কর্মী যারা বিভিন্ন দলের, ইরেসপেক্টিভ অফ কালার্স, তাদের বঞ্চিত করে এখানে বাইরে থেকে বারবার প্রার্থী আনা হচ্ছে, তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েই তিনি প্রার্থী হয়েছেন। এখন মুশকিল হচ্ছে যে এই আচ্ছেলাল যাদব তার যে সাম্রাজ্য, নিজের ব্যবসায়িক এবং অন্যান্য নানা ধরনের যে তার দাপট, তার সাম্রাজ্যের বিস্তার ওই হিন্দমটলের পাঁচিল শেষ হওয়ার পর থেকে শুরু করে প্রায় দিল্লি রোড অবধি বিস্তৃত। কানাইপুর, নবগ্রাম, এগুলো তৃণমূলের একটা সময় খুবই শক্তিশালী ঘাঁটি। এখনও এই এলাকাতে তৃণমূলের বিস্তার রয়েছে, তৃণমূলের ভোটে জেতার একটা ভরসা। কিন্তু গত পঞ্চায়েত নির্বাচন থেকে হাওয়া কিছুটা উল্টো দিকে, কারণ নবগ্রাম পঞ্চায়েত তারা অনেক কষ্টে দখলে রেখেছেন। সেখানকার ফলাফল 10 তৃণমূল, 9 সিপিআইএম। তো এহেন একটা পরিস্থিতিতে যেখানে তৃণমূলকে যে অঞ্চলটাতে কিছুটা লড়াইয়ের মুখে পড়তে হচ্ছে শক্তিশালী বাম প্রতিপক্ষ দিক থেকে, কারণ আপনারা নবগ্রাম পঞ্চায়েতের রেজাল্ট শুনে সেটা বুঝতে পারবেন যে পঞ্চায়েত তো আর কেন্দ্রীয় বাহিনী দিয়ে হয় না কার্যত। যেটুকু কেন্দ্রীয় বাহিনী ছিল নামকা বাস্তে, তাও ফলাফল 10 কান ঘেঁষে তারা জিতেছেন। সেরকম একটা এলাকায় ভোটের মুখে তাদের প্রাক্তন একজন নেতা, যিনি ওই এলাকায় পঞ্চায়েতের দায়িত্বে ছিলেন একটা সময় তৃণমূল কংগ্রেসের বিহাপে, যার ভাই দিলীপ যাদব এই মুহূর্তে শ্রীরামপুর উত্তরপাড়া অঞ্চলের তৃণমূলের ভোট মেশিনারির অন্যতম স্তম্ভ, তার আপন দাদা আচ্ছেলাল যাদব, তিনি নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়ে পড়েছেন উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রে। বলা বাহুল্য এই খবর কল্যাণ ব্যানার্জির শিবিরে বজ্রপাতের মতোই গিয়েছে, কারণ এই লড়াই কঠিন লড়াই তারা লড়ছেন, তারা নিজেরাও জানেন। যেটা ঘটনা সেটা হচ্ছে যে এই আচ্ছেলাল যাদবের সিদ্ধান্তের পিছনে বিপদটা আরও বেশি, যেখানে সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের হুগলি জেলার কার্যত সুপ্রিমো কল্যাণ ব্যানার্জির সঙ্গে সম্পর্ক বিরোধ, সেটাও বেশ কিছুদিন হলো চলছে। আর সেই কল্যাণ ব্যানার্জির ছেলে শীর্ষণ্য ব্যানার্জিকে উত্তরপাড়া কেন্দ্রে প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এখানে কাহানি মে টুইস্ট যে বৃহস্পতিবার আচ্ছেলাল যাদব
নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন না দেওয়া পর্যন্ত কল্যাণ ব্যানার্জির কাছে ছবিটা স্পষ্ট ছিল না যে এইরকম একটা দিক থেকে বিপদ আসতে পারে। তবে হ্যাঁ, এই কথা ঠিক যে কল্যাণ এটা জানতেন আর্চেলালের দিক থেকে হয়তো অন্য কোনো রকম প্রতিরোধ আসলেও আসতে পারে। তার কারণ আর্চেলাল যাদব যে তৃণমূল কংগ্রেস ছেড়ে নিষ্ক্রিয় হয়ে যান এবং বিজেপি শিবিরে যোগাযোগ করতে শুরু করেছিলেন, অর্জুন সিংয়ের সঙ্গে তার সম্পর্ক খুবই ঘনিষ্ঠ। আপনাদের মনে রাখতে হবে যে অর্জুন সিংও বিজেপি শিবির এবং তৃণমূল শিবিরের মধ্যে ঘোরাফেরা করেছেন। এখন এই আর্চেলাল যাদব তার সঙ্গে কল্যাণের বিরোধ সেটা প্রথম প্রকাশ্যে চলে এসেছিল একটি নির্বাচনের আগে কর্মী সভাতে। সেখানে কল্যাণ ব্যানার্জি বলেন যে কর্মী সভায় আর্চেলাল যাদব অবশ্যই উপস্থিত ছিলেন, তৃণমূল কংগ্রেসের কর্মী সভায়। কানাইপুর নবগ্রাম অঞ্চলে ভালো করে কাজ করতে হবে। পাল্টা প্রশ্ন আর্চেলাল করেছিলেন যে কাজ করতে হবে মানেটা কি, কি করতে হবে? কল্যাণ বলেন যে ভোট করতে হবে, এবং তারপরে আরও একটু গলা চড়িয়ে কল্যাণ বলেন আমরা বিধানসভা লোকসভা সমস্ত ভোটেই দেখছি যে ওই কানাইপুর এবং নবগ্রাম বেলটাতে পিছিয়ে থাকছি। আমাদের আগামী নির্বাচনে অন্তত 4000 ভোটের লিড চাই। আর্চেলাল তখন বলেন যে আপনারা সরকারিভাবে যাদের দায়িত্ব দিয়েছেন তাদেরকে বলুন। তাতে কল্যাণ ব্যানার্জি আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং বলেন যে যাদের দায়িত্ব রয়েছে তাদের মধ্যে তুমিও আছো। আর্চেলাল তখন বলেন যে দরকার পড়লে আমি এখনই এই পদত্যাগ করছি এবং দায়িত্ব ছেড়ে দিচ্ছি। তো সেই কর্মী সভাতে ঠিক কি ঘটেছিল তার একটা সংক্ষিপ্ত ক্লিপ আমরা বরঞ্চ আগে একবার দেখে নিই, তারপরে আমরা আবার পরের আলোচনাটায় যাচ্ছি। কোনটা মানে ভোটটা, আবার কোনটা ভোটটা যারা আর কিছু সম্পর্ক আছে কি কবে এই যে আমি বলে দিলাম তোমার কানাইপুরে শুধু তুমি জিতবে, এমপি হারবে, এমএলএ হারবে, এটা হবে না। তোমাকে যেতে হবে না না। হ্যাঁ কি আরে ছেড়ে 2016 এমপি তো হেরেছি, এমপি তো হেরেছি। তাহলে তাই জন্য বললাম 4000-এর ওপর ভোট আমায় যেতে হবে, কারণ তুমিও আছো তো কানাইপুরে। ভাই শোনো, তুমি শোনো, তুমি লজ্জা হতে হবে না। তোমার দিলীপ বলো, দিলীপ যাদবকে বলো, হ্যাঁ তুমি থাকতে হলে থাকবে, তুমি না থাকতে হলে চলে যাবে, কিচ্ছু এসে যায় না। কি একদম রংবাজি তুমি করবে না, তুমি অনেক রংবাজি করেছো। ঠিক আছে, থাকতে হলে থাকবে, না থাকলে সে চলে যাবে। হ্যাঁ কি অপমান করেন দিলীপ? দিলীপ, ইউ মাস্ট টেক কেয়ার অফ কানাইপুর। আমাকে যেতে হবে, বয়স কোথায়? যে সেই উত্তপ্ত বাক্য বিনিময়ের দৃশ্য, এবং তারপরই দিলীপ যাদব তৃণমূল কংগ্রেসে থাকা সত্ত্বেও তার দাদা আর্চেলাল যাদব নিজেকে গুটিয়ে নিতে শুরু করেন। গত বিধানসভা নির্বাচনে দিলীপ যাদবকে পুরসুরায় ভোট লড়তে পাঠানো হয়েছিল, তিনি বিজেপির কাছে হেরেছিলেন। দলের ভিতরের সূত্রের যা খবর, এবার তার কাছে অ্যাসিওরেন্স ছিল যে তাকে অন্তত শ্রীরামপুর কেন্দ্রে টিকিট দেওয়া হবে, কিন্তু শ্রীরামপুর কেন্দ্রে শেষ পর্যন্ত তন্ময় ঘোষ প্রার্থী হয়েছেন। তারপরেও দিলীপ যাদব দলীয় শৃঙ্খলার বাইরে গিয়ে কিছু বলেননি, কিন্তু দিলীপ যাদবের দাদা আর্চেলাল যাদবের সম্ভবত ধৈর্যের বাঁধ ফুরিয়ে গেছিল।
তৃণমূল কংগ্রেসের সঙ্গে তার সম্পর্ক মিটে গেছে, বিজেপিও টিকিট দেয়নি। অতঃপর তিনি তার একক লড়াইতে মনোনয়নপত্র পেশ করেছেন এবং বলেছেন যে এখানকার ভূমিপুত্র রাজনৈতিক কর্মীদের পলিটিক্যাল বসেরা কার্যত রাজনৈতিক বন্ডেড লেবার, বন্ধুয়া মজদুর হিসেবে দেখছেন। তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই তিনি মনোনয়ন দিচ্ছেন। আমরা একবার ছোট্ট করে শুনে নিই যে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মনোনয়ন দিয়ে বেরোনোর পর আচেলাল যাদব কি বললেন। উত্তরপাড়াতে যে মানুষ বা যারাই রাজনীতি করে দীর্ঘদিন ধরে কোনো দলই তাদেরকে কোনোভাবে গুরুত্ব দেয় না, রাজনৈতিক কর্মীদেরকে ওখানে বন্ধুয়া মজদুর হিসেবে লাগানো হয়েছে, তার প্রতিবাদেই প্রার্থী হওয়ার। আরেকটা বিষয় হলো, বহুদিন ধরে আপনি তৃণমূলের ওখানে কোণঠাসা হয়ে পড়েছিলেন। না না, এইটা কোণঠাসা বলবেন না। আমি তৃণমূলকে ধাক্কা দিয়ে আমি বেরিয়ে এসেছিলাম। তৃণমূলের ক্ষমতা নেই যে আমার মতন মানুষকে ও কোণঠাসা করে দেবে। পঞ্চায়েত প্রধান ছিলেন তৃণমূলের এক সময়, সেই সময় মাঝখানে দেখলাম দল রাজনীতি থেকে সন্ন্যাসের কাছাকাছি, এখন আবার নতুন ভাবে রাজনীতি নির্দল হিসেবে কতটা জেতার ব্যাপারে? দেখুন, জেতার গ্যারান্টি কেউ দিতে পারে না, শুধু মানুষ দেয়, জনগণ দেয়। সেটা জনগণ ঠিক করবে যে উত্তরপাড়ার জন্য উত্তরপাড়ার রাজনীতিক বীরদেরকে বন্ধুয়া মজদুর হিসাবে কাজে লাগানো হবে না রাজনীতিক যারা করে তাদেরকে রাজনৈতিক মর্যাদা দেওয়া হবে। আমি রাজনৈতিক মর্যাদা পাওয়ার জন্য উত্তরপাড়ার সমস্ত রাজনৈতিক বীরের জন্য আজকে দিনে এলো না। অন্য কাউকে কি সুবিধা করার জন্য আপনার নিজের এইটাই মুশকিল আছে যে আপনারা ক্যালকুলেটিভ অনেকটা হয়ে যান। আমার শুধু এখানে আমি দাঁড়ালে শুধু আমার আর উত্তরপাড়ার, শুধু উত্তরপাড়ার ভালো হবে, উত্তরপাড়া আর কারো হবে না। সবাই বহিরাগত, একমাত্র আপনিই ভূমিপুত্র। আমি এটা বলছি না, নিশ্চিতভাবে আমি বললাম যে আলমারি থেকে বার করা প্রার্থীগুলোকে পাঠিয়ে দিয়ে উত্তরপাড়ার মানুষকে অনেক দিন ধরে হেনস্থা করা হচ্ছে, তার প্রতিবাদেই আমার এই প্রতিদ্বন্দ্বিতাতে আসা। উত্তরপাড়া বিধানসভার মানুষের দুর্ভাগ্য যে সবসময় বাইরের কেন্দ্রের হয়ে বাইরের। আমি দুর্ভাগ্য আর সৌভাগ্য বলবো না। আমি একটা জিনিস জানি যে ভাই, মানুষ যে কাজ করছে তাকে মর্যাদা দিতে হয়। কোনো কারণে রাজনৈতিক দলগুলো মর্যাদা দেয়নি, তার প্রতিবাদেই মাঠে আসা। আপনারা শুনলেন আচেলাল যাদব কি বললেন। এখন বিষয়টা হচ্ছে যে এই আচেলালের সত্যি সত্যি ভোটের লড়াইতে আছে দিন আসবে কি না সেটা তো পরের প্রশ্ন, কিন্তু আপাতত বিজেপি এবং তৃণমূল শিবির, যাদের প্রার্থীরা মীনাক্ষী মুখার্জির বিরুদ্ধে পিটেড, তারা এই নতুন টুইস্টে দিশাহারা হয়ে পড়েছেন। কারণ যেটা জানা যাচ্ছে যে আচেলাল যাদবের ইশারায় ওই অঞ্চল থেকে কয়েক হাজার ভোট অনায়াসে এদিক ওদিক হয়ে যেতে পারে। আর উত্তরপাড়া কেন্দ্রে যে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতার ঘূর্ণিবার্তা চলছে, সেখানে কয়েক হাজার ভোট এদিক ওদিক হয়ে যাওয়া যে কোনো দলের পক্ষেই প্রচণ্ড ক্ষতি। তবে উল্লসিত হওয়ার কারণ থাকলেও সিপিআইএম নেতৃত্ব যথেষ্ট মেপে পা ফেলছেন। কারণ সিপিআইএম নেতৃত্বের ধারণা যে কল্যাণ ব্যানার্জি শেষ পর্যন্ত তার নিজের ছেলের জয়লাভ নিশ্চিত করবার জন্য যে কোনো মূল্যে যে আচেলাল যাদবকে প্রকাশ্য মঞ্চে তিনি রীতিমতো হেনস্থা করেছিলেন, তার সঙ্গেও সমঝোতায় পৌঁছে যেতে পারেন এবং শেষ অবধি দেখা যেতে পারে যে হয়তো আচেলাল যাদব তার মনোনয়ন তুলে নিচ্ছেন। সিপিআইএম নেতৃত্বের এই হিসেব শেষ পর্যন্ত সত্যি হবে কি না সেটা অবশ্য আমরা জানি না। কিন্তু এই মুহূর্তে উত্তরপাড়ার কেন্দ্রে আচমকা আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসছেন আচেলাল যাদব, এবং কল্যাণবাবুর কাছে ব্যাপারটা অনেকটা বিনা মেঘে বজ্রপাতের মতো হয়েছে। অবশ্য বিনা মেঘে বলাটা কতটা যুক্তিযুক্ত হলো আমি নিজেই একটু দ্বিধাগ্রস্ত, কারণ মেঘ কিছুটা আগেই জমেছিল। কল্যাণ ব্যানার্জি শেষ পর্যন্ত তার নিজের ছেলের যে নির্বাচনী সংগ্রাম, তার পথ মসৃণ করবার জন্য আচেলালকে কিভাবে ম্যানেজ করতে পারবেন অথবা মোকাবিলা করতে পারবেন, সেদিকেও রাজনৈতিক মহল তাকিয়ে থাকবে। দ্য নিউজ কাউন্টার .s
এখন এই পর্যন্ত। আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী এপিসোডে। সকলে খুব ভালো থাকবেন। চোখ শুনবো না। তুমিও ফেসবুকে উল্টো পাল্টা পোস্টিং করো, শুনবো না আমি। শোনাও, শুনে রাখো তুমি। তুমি শুনে রাখো তুমি। তুমি যেই যত বড় হও না কেন। উত্তরপাড়া অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি। আমি কিসের জন্য প্রার্থী হচ্ছি এটা এই মুহূর্তে বলাটা ঠিক হবে না। নিশ্চিতভাবে যখন নমিনেশনটা ফাইনাল হয়ে যাবে সেই সময়টা আপনাকে বলবো যে কেন। উত্তরপাড়াতে যে মানুষ বা যারাই রাজনীতি করে দীর্ঘদিন ধরে কোনো দলই তাদেরকে কোনোভাবে গুরুত্ব দেয় না, রাজনৈতিক কর্মীদেরকে ওখানে বন্ধুয়া মজদুর হিসেবে লাগানো হয়েছে, তার প্রতিবাদেই প্রার্থী হওয়ার। আরেকটা বিষয় হলো বহুদিন ধরে আপনি তৃণমূলের ওখানে কোণঠাসা হয়ে পড়েছিলেন। না না, এইটা কোন ঠাসা বলবেন না। আমি তৃণমূলকে ধাক্কা দিয়ে আমি বেরিয়ে এসেছিলাম। তৃণমূলের ক্ষমতা নেই যে আমার মতন মানুষকে ও কোণঠাসা করে আপনি তো দেবে। পঞ্চায়েত প্রধান ছিলেন তৃণমূলের এক সময়, সেই সময় মাঝখানে দেখলাম দল এই রাজনীতি থেকে সন্ন্যাসের কাছাকাছি। এখন আবার নতুন ভাবে রাজনীতি নির্দল হিসেবে কতটা জেতার ব্যাপারে দেখুন, জেতার গ্যারান্টি কেউ দিতে পারে না, শুধু মানুষ দেয়, জনগণ দেয়। সেটা জনগণ ঠিক করবে যে উত্তরপাড়ার জন্য উত্তরপাড়ার রাজনীতিক বীরদেরকে বন্ধুয়া মজদুর হিসাবে কাজে লাগানো হবে না রাজনীতিক যারা করে তাদেরকে রাজনৈতিক মর্যাদা দেওয়া হবে। আমি রাজনৈতিক মর্যাদা পাওয়ার জন্য উত্তরপাড়ার সমস্ত রাজনৈতিক বীরের জন্য আজকে দিনে এলো নাই। হ্যাঁ হ্যাঁ, অন্য কাউকে কি সুবিধা করার জন্য আপনার নিজের এইটাই মুশকিল আছে যে আপনারা ক্যালকুলেটিভ অনেকটা হয়ে যান। আমার শুধু এখানে আমি দাঁড়ালে শুধু আমার আর উত্তরপাড়ার, শুধু উত্তরপাড়ার ভালো হবে, উত্তরপাড়া আর কারো হবে না। সবাই বহিরাগত, একমাত্র আপনিই ভূমিপুত্র। আমি এটা বলছি না। নিশ্চিতভাবে আমি বললাম যে আলমারি থেকে বার করা প্রার্থীগুলোকে পাঠিয়ে দিয়ে উত্তরপাড়ার মানুষকে অনেক দিন ধরে হেনস্থা করা হচ্ছে, তার প্রতিবাদেই আমার এই প্রতিদ্বন্দ্বিতাতে আসা। উত্তরপাড়া বিধানসভার মানুষের দুর্ভাগ্য যে সবসময় বাইরের কেন্দ্রের হয়ে বাইরের আমি দুর্ভাগ্য আর সৌভাগ্য বলবো না। আমি একটা জিনিস জানি যে ভাই, মানুষ যে কাজ করছে তাকে মর্যাদা দিতে হয়। কোনো কারণে রাজনৈতিক দলগুলো মর্যাদা দেয়নি, তার প্রতিবাদেই মাঠে আসা।